আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ, পয়লা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের ব্লগ তোমাদের সাথে আজকে যেহেতু আমি শেয়ার করছি, তো সেই জন্য তোমাদেরকে পয়লা বৈশাখের দিনের ভিডিওটা পয়লা বৈশাখের দিনই দিচ্ছি। তো আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের যখন কাজ হলো তখন আমার বোন এই শাড়িটা দিয়েছিল। আর আমি যেহেতু বাটি প্রিন্টের শাড়ি পরতে ভালোবাসি, কারণ বাটি প্রিন্টের শাড়িগুলো একদম নরম হয়, তো সেই জন্য বোন কিন্তু আমাকে বাটি প্রিন্টের শাড়ি দিয়েছে পাড় বসানো, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর পুচকুসোনায় যে ব্লু রঙের যেই জামাটা, তো সেটা পরেছে, কারণ এই দুদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছে, ভারী কিছু পরে একদমই থাকতে পারছে না, তো সেই জন্য এই জামাটাই পরলো। আর বিকালবেলার দিকে একটা ভালো স্পেশাল একটা জিনিস আছে, যেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু পরের দিনের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি কথা বলছি না, কারণ শুভকে সকালবেলা স্যার এখন পড়াতে এসেছেন, তো উনি পড়াচ্ছেন আর আমি আর পুচকুসোনা যাচ্ছি ওই বাড়ি। বাবার বাড়িতে যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে ভাই একটা ব্যবসা শুরু করছে, তো সেই জন্য বাড়িতে গণেশ লক্ষ্মী ঠাকুরের মূর্তি এনে পুজো করা হচ্ছে, পয়লা বৈশাখে সাধারণত যেটা করা হয়। তো আমি বাড়ি থেকে কিছু ফুল নিয়ে যাচ্ছি, আর আমরা কিন্তু পুজোর টাইমটা থাকছি না, কারণ আমাদের যেহেতু এখন 1 বছর হয়নি, তো সেই জন্য পুজোর টাইমটা পার করেই যাব, কারণ পুজোর ওখানে গেলে পরে তারপরে বুঝতেই পারছো যে একটু অঞ্জলি দেওয়া বা ছোঁয়া টোয়া এগুলো তো করাটাই স্বাভাবিক। তো আমি মাকে বলে দিয়েছি পুজো হয়ে গেলেই আমি বেরোবো, আর যদি কখনো যদি পুজোর সময় পৌঁছে যাই সেটা তো আলাদা ব্যাপার। তো শুভর স্যারকে আমি একটু কফি করে দিলাম, আর কফি টফি করে দেওয়ার পরে তারপরে আমি এই যে এখন ফুল তুলে নিচ্ছি, বাবার বাড়িতে কিছু ফুল নিয়ে যাচ্ছি, তারপর আমাদের ঠাকুরকেও কিছু ফুল দিয়ে পুজো দেওয়া হবে। তো এখানে ভিডিও করতে করতে একটু সমস্যা হয়েছিল, কারণ আমার ভিডিওতে ভিডিওর স্টোরেজটা পুরো একদম ভরে গেছে, তো সেখানে আবার বারবার কেটে কেটে ভিডিও করতে হচ্ছিল। তো যাই হোক, অসুবিধা হয়নি, পরে আবার ঠিক করে নিয়েছি কিছু ভিডিও ডিলিট করে। আর গাছে পদ্ম ফুল ফুটেছে, তো মায়ের কাছে দুটো নিয়ে যাচ্ছি, একটা মা ঘরে পুজো দেবে আর একটা আমাদের লক্ষ্মী গণেশের কাছে দেবে। তো আমি তো বাবার বাড়িতে এখনই পুচকুসোনা আর শেরুকে নিয়ে চলে যাব, শুভর পড়া হলে শুভ স্নান করে রেডি হয়ে যাবে, তারপরে শুভকে এসে নিয়ে যাব। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর শাড়ি পরেছি, নিজেরও ভালো লাগছিল। তো চলে এসেছি বাবার বাড়িতে, মাও একটা নতুন শাড়ি পরেছে, বোন যেহেতু হাতে হাতে মাকে করে দিচ্ছে, আর ছোট বাচ্চা আছে, তাই বোন এখন নতুন শাড়ি বা নতুন কিছু পরেনি। আর আসার পরেই দেখলাম পুজো কিন্তু হয়ে গেছে, জাস্ট এক্ষুনি পুজো হয়েছে। তো বোন বলল যে আর 5 মিনিট আগে আসলেই পুজোটা দেখা যেত, আমি দেখতে পারতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, একই ব্যাপার। তো বোন তো দেখলাম যে প্রথমে স্বস্তিক চিহ্ন দিয়েই দিয়েছে গেটে, তারপরও আবার আজকেও আরেকটা দিল, যেহেতু আজকে নববর্ষ। আর আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছ, আমার বাবার বাড়ির টাইটেল যেহেতু সাহা, তো সাহা বাড়ি বলে ভাই কিন্তু এই নাম প্লেটটা লাগিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কে কে আছি বাড়িতে। শেরুকে নিয়ে আমি ভিডিওটা করলাম, কারণ শেরু তো একদমই ছোট, পায়ের কাছে হাঁটাহাঁটি করবে, ওকে তোমরা দেখতে পারবে না, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে বোনের বড় মেয়ে, বোনের ছোট মেয়ে পুচকুসোনা, আর আমার মা। এই যে মা এখানে কিছু ফল কেটে নিচ্ছে, এক্সট্রা ফল, সবাইকে এখন প্রসাদ দিতে যাব। আমাদের বাড়িতে যখনই কোনো পুজো বা কোনো কিছু হয়, তখন কিন্তু আশেপাশে সবাইকে আমরা বাটিতে করে করে কিন্তু প্রসাদ দিই, এটা আমরা ছোটোর থেকেই দেখে এসেছি, আর আমাদের এই বাড়িতে কিন্তু এই জিনিসটা কন্টিনিউ হয়। তো যাই হোক, বাইরে বসে দেখো সব কিছু ছাড়া কাটা এগুলো করা হয়ে গেছে। আর এইখানে আমি চলো তোমাদেরকে এখন ঠাকুরটা দেখাই। আর মা দেখো ফুল আনার সাথে সাথেই একবারে ঠাকুরকে দেওয়ার জন্য কতটা ব্যস্ত, আমাদের বাড়ি থেকে ফুল আনলে পরেই মা কতক্ষণে ঠাকুরের চরণে দেবে, কারণ তোমরা তো দেখেছোই যে আমাদের বাড়িতে কত রকমের ফুল গাছ আছে। তো সেখান থেকে আমি যতটা পেরেছি নিয়ে এসেছি, আজকের দিনে আমি ফুল এনেছি আর ঠাকুরকে দিতে পেরেছি, এটাও কিন্তু একটা সত্যি কথা বলতে মনের একটা শান্তি বলতে পারো। আমি পুজোতে আসতে পারিনি ঠিকই, কিন্তু আমার কিন্তু সবসময় পুজোতে ফুল দেওয়া, তারপরে পুজোর ছোটোখাটো জিনিসপত্র, এগুলো কিন্তু আমার হাত থেকে ঠাকুরের চরণে দেওয়া হয়। তো এই যে মা একটা পদ্ম ফুল দিল এখানে 2 ভাই বোনের মাঝখানে, বেশ ভালো লাগছিল, আর পুজোটা খুব ভালোভাবে হয়েছে। এখন প্রসাদ মা বেড়ে দেবে সবার জন্য, আর আমরা দিয়ে আসবো, আর তার সাথে সাথে নিজেরাও সকালবেলার দিকে এখন প্রসাদ খাবো। তো আজকের দিনে ভাই একটা নতুন ব্যবসা শুরু করেছে, সেটা কি কি জিনিস আছে না আছে সব কিছু চলো তোমাদেরকে এবার দেখাই। আর সবার প্রথমে ভাইয়ের ব্যবসার শুরুয়াতটা আমিই করি, তো আমার হাত থেকেই আজকের ব্যবসাটা শুরু হোক, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে। এই হলো আমুলের আর আমাদের বাচ্চাগুলোর জন্য 4টে ফুটি। এই বাবা, এটা কি হচ্ছে? দূরে যাচ্ছে নিকা, এটা কেউ নাও আমার হাতের থেকে। প্রথমবার কেনাকাটি করছি, কিছু দেবেন তো পয়লা বৈশাখে? নাও এটা কেউ। কত হলো? দাও, একটাও দাও।
নাও। করছি 73 টাকা হয়েছে। এই টাকা দাঁড়া, সব সব ভাই বোনরা পাবো, তো দিদি পাবে, আমি পাবো। তো এখানে জল থেকে শুরু করে, হ্যাঁ ক্যাশ দিয়েছি, প্রথম দিন তো তাই আর অনলাইন নয়। কালোটা নিবি না ক্যাশ। সাদাটা? বাচ্চা কি এই থামস আপ থামস আপ না, স্প্রাইট আছে, আছে। স্প্রাইটটাই ভালো। তো এটা হচ্ছে আমাদের গিফট পয়লা বৈশাখের, এই জিনিসগুলোর সাথে একটা স্প্রাইটের বোতল। ধর শ্রেণিকা ধর। এটা গিফট। আর এই যে আমাদের মালিক, আজকের থেকে প্রথমবার ব্যবসাটা শুরু হলো। সবাই আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও। ভিডিও প্রথম ব্যবসা করছে, ব্যবসাদারের ছেলে বলে কথা, ব্যবসা তো করবেই, এটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? বাবা বাইরে করছে, ভাই ঘরে করছে। তো সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, বলো যে এইভাবেই যেন এগিয়ে যেতে পারে, সামনের বছর এর থেকে আবার বড় হবে। সবাই আসবেন, সবার আমন্ত্রণ থাকলো। হ্যাঁ, আমি পরে পুরো এই দিয়ে দেবো। মিনিমাম বাজারের থেকে 1 টাকা 2 টাকা হলেও, যেহেতু এগুলো এমআরপি তে বিক্রি হয়, কিন্তু অন এমআরপি থাকা সত্ত্বেও আমি কমে দিতে পারবো আশা করছি। ওই জন্য আসবেন, দেখে যাবেন। একদম। যাও ঠাকুর দেখে এসো। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ফ্রন্টটা, সামনের দিকটা। আর এই যে ব্যানার লাগানো হয়েছে, আমাদের টাইটেল যেহেতু বাবার বাড়িতে সাহা, তো সাহা টাইটেল দিয়ে এটা দেওয়া হয়েছে। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, বাবার নাম্বার ভাইয়ের নাম্বার দুটোই, অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও, যারা দাইহাটে কাছাকাছিতে থাকো তারা চলে আসবে। আর এইখান থেকে মানে বাড়ির গেটের পাশেই এটা হচ্ছে গ্যারেজ। এটা নতুন হালাহালিতেই বানানো হয়েছে। আমাদের সবার যেহেতু গাড়ি আছে, তো গাড়িগুলো রাখতে খুবই অসুবিধা হয়, তাই এই গ্যারেজটা করা হয়েছে নতুন। এই পয়লা বৈশাখের আগের দিনই কমপ্লিট হলো, একদিন আগে। থাক থাক থাক, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা বাঁধা যাচ্ছে না তো, পড়ে যাচ্ছে বারবার। আমার মায়ের মেয়ে, আমি বড় মেয়ে, আমার নাম পিয়া। আমরা 2 বোন। তো সবাইকে প্রসাদ দিয়ে আসার পরে এবার আমরা বাড়িতে যে কজন আছি, বাবাকে ছাড়া, ভাই, আমি, বোন, আমরা সবাই, তো সবাই মিলে এবার প্রসাদটা খেয়ে নেব। আর তারপরেই সব মানে সকালে চা থেকে শুরু করে খাওয়া দাওয়া যা কিছু ব্যবস্থা আছে সব কিছুই এবার রান্না বান্না খাওয়া দাওয়া করা হবে। তো আমি যেহেতু পয়লা বৈশাখের দিনেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, তো আমি কিন্তু ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, কারণ এর পরে যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা কিন্তু তোমরা আশা করছি সবাই খুব 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 ভালোবাসা দেবে। আর এখানে আমাদের চা বিস্কুটটা সকালবেলা এখন সবার খাওয়া হলো, তারপরে কিন্তু রান্না হচ্ছে আজকে দুপুরের জন্য ইলিশ মাছ। এখন যেহেতু ইলিশ মাছ সবে উঠেছে, মানে বুঝতেই পারছো ইলিশ মাছ খাওয়ার যে একটা আনন্দ, আর প্রথমবার কোনো জিনিস বছরের শুরু হলে পরে সেটা কিন্তু খেতে সবার বেশ ভালো লাগে। তো বাবা আর ভাইয়ের তরফ থেকে ইলিশ মাছ, বাকি সব কিছুই। তো দুপুরে রান্না হচ্ছে, মা রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছো। ভাত নেমে গেছে, এদিকে মাছ হচ্ছে। আর আমার মা আর আমার তরফ থেকে আমরা করছি মাটন। তো মাটনটা হবে রাতের খাবার আর মাছটা হবে দুপুরের। তো এই দিয়েই আমাদের আজকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে। তো বাকি ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পাবে, আর পরের ভিডিওটা একটু স্পেশাল। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না।